এই গেমটা মিস্টার বিস্ট ভিডিওর মতো, যত এগোবে ততই কঠিন হবে। সত্যি কথা বলতে, যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম। আর 3 ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো। জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। হেই গাইস, আপনারা যারা আপনাদের পেজ কিংবা আপনাদের পেজের প্রোডাক্ট, বিভিন্ন গ্যাজেট আইটেম বা বিভিন্ন গিফট বক্সেস আমার দ্বারা রিভিউ করাতে চান, ভিডিওতে দেওয়া মেইলের সাথে যোগাযোগ করুন। আমি মানবো না, তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না। আমি এটা মানবো না। সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো, কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি। তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি, তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শন, আমরা এসে গেছি। আরে তুমি এখানে কি করছিলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই লাইটগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে, তাই না? দুঃখের বিষয়, আজকে আমরা মাত্র 20% এগোতে পেরেছি। যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় কোনোদিনই হবে না। আমি তো বললাম। আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5 এ চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। আর কেভের ভিতরে 3টে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল। আমার একটা হট শাওয়ার চাই, তবে আমি এখন একটু শান্তি পাবো। ও, এখন শাওয়ার পেলে কিন্তু দারুণ হয়। আমি চান করিনি প্রায় 3-4 দিন হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো কেভের মধ্যে শাওয়ার করা সম্ভব নয়। আমাদের অনেকটা পথ হেঁটে আমি আমার ব্রেনকে ফিল করতে পারছি। আমি এভাবে ব্রেনকে ফিল আমার করিনি। কপালটা জমে গেল পুরো। চলো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি। এদিকে এসো ড্রোন। ও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু কাজ করছে। হ্যাঁ, দারুণ কাজ করছে। ড্রোন থাকতে হেয়ার ড্রায়ারের কি দরকার? আর চুল শুকানোর পর আমরা জয়ের সাথে জার্নির প্ল্যান করতে বসলাম। এটা কি জো? এটাই কেভের ম্যাপ। আগের বার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল। এখন বৃষ্টি কম হচ্ছে, তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব। এটা ভয়ঙ্কর হতে চলেছে। প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে। এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব। কেমন দেখতে তুমি সেটা বলো না, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই। তোমার মনে হয় আমরা পারবো? ওইসব বাদ দাও, আমরা ঠিক কালকে পৌঁছে যাব। কালকের প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি। আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি। আমাদের এনার্জি রিগেন করতে এই প্রথমবার ফেস্টিভ্যাল ও, স্মোর্টস দারুণ। খাচ্ছে। জো সত্যি কথা বলবে? এটা দারুণ, তাহলে ভালো লাগলো। এটা দারুণ লেগেছে। আমরা এই চকলেটটা আগে কেন বের করে নি? এটা এমনি চকলেটের থেকে 10 গুণ ভালো খেতে। সত্যি কথা বলতে, তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্মোর্টস ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো। কালকে আমরা পুরো কেভটা এক্সপ্লোর করব, দেখা হচ্ছে। তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম। কেভের শেষ সবথেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি। ডে 3 এর অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি। জলটা খুব ঠান্ডা। হ্যাঁ, আগের দিনের মতোই খুব ভালো। এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আরেকজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম। এখানে আমরা ডে 3 তে আটকে গেছিলাম। আমাদের পিছনে ঘন অন্ধকার। কোথায় যাব? এই রাস্তাটা অনেক সরু এবং হ্যাঁ। স্রোত প্রচুর বেশি, তাই আমরা দেয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো। এই যে এইভাবে। ও হ্যাঁ, God! এই রকটায় জাম্প করো। কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে। আরে এখানটা তো অনেক অন্ধকার। আমি আর পা পাচ্ছি না, আমি এখন মাটিতে আর পাই। মাটিতে পা পাচ্ছিলাম না। তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। জো, আমরা কি করব? আমি এটা ধরে এসেছি, তুমি এটা ঠিক ধরো। আছে, আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি। জো, স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি তুমি করবো কি করে? পারবে, পারবে। শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও, আমি হেল্প করছি। এখানে আমি ঢুকবো? হ্যাঁ, এই গর্তের মধ্যে। খুব ভালো। এটা আমার জীবনের সবথেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আমরা এখন কেভের অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা। এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে, যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে। মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি। হ্যাঁ, মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি? এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি তাহলে কি আমার পা এখানে হ্যাঁ, রাখবো? রাখো, রাখো। ঠিক আছে, এই তো আমি পেরেছি। এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল। এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই। আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী। সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি, তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি। ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি। সে লিটারালি কতটা উপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। God! এটা পাগলামি। কে বললো এটা পাগলামি? এটা তো আমার কাছে খুবই সহজ। আমি এটা করব। তুমি কোনোভাবেই এটা করতে পারবে না। আরে কি বলছো নাকি তুমি? আমি এক্ষুনি করতে চাই। চলো যাচ্ছি জো। গড স্পিড ম্যান। তার কাছে এটা তো কিছুই নয়। 3, 2, 1। তুমি করবে? না, আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো না। ও মাই গড,
আমাদের নিচের দিকে যেতে হবে? আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই? এখন শুধু আমি ভেসে তলায় অনেক ধারালো পাথর আছে, তোমরা সেগুলোকে দেখতে পাবে না, তাই সাবধানে পা ফেলবে। ও মাই গড! আবার এটা গভীর আরে হচ্ছে। আমার পা তো কিছুর উপরে রাখতে হবে। ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না, মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে। ভাই আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এটা খুব ভয়ঙ্কর। কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং আরো শুরু। আর তখনও আমরা জানতাম না কি না আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই কেভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো। জো, তোমার ব্যাগটা দাও। থ্যাংক ইউ। তুমি জানো এর মধ্যে কি আছে? না, জানি না কি আছে। ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম। সত্যি কথা বলছি, গত 5 ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করে তার মতো অবস্থায় নেই, তাই এটা শুট করার 1 মাস পরে আমি পুরো কেপ সেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে। তারপরে বললাম, হেই আমি ফিউচার জিমি, আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম সম্পর্কে। এটা একটা কালেক্টিবল টয় লাইন, আর এখানে 119টা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো। আর সবথেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে আর তোমার সোয়ামস তোমার সামনে চলে আসবে। আর আমি এটা ডেমনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি। এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও। তোমাদের এত জলের দরকার নেই, এটা অনেক বড় বলে এত লাগছে। ঠিক আছে, এটা এখন জলে ভর্তি হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াতে হবে। এটা কি আর নাড়াতে হ্যাঁ হবে? হ্যাঁ, অনেক নাড়ানো হয়ে গেছে। এবার জল ঢালো এখানে। জো ঢালছে। আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোয়ামটা পেয়েছো। গাজারটা বানানো হয়েছে। জো, এটা তোমার। থ্যাংক ইউ সো এটা চাই। আর এটা তোমার। কাল কি নেবে? আমার কাছে দুটোই ছিল। আর আমরা শুধু সোয়ামেই থেমে নেই, আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থার গুলো বানিয়েছি যেগুলো এই ব্রিফকেসে আছে। আর এই সোয়ামের মতো এই মিউটেটর যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে। কোথায় কিনবো? ভালো হয়েছে জিজ্ঞাসা করলে। মিস্টার বিস্ট ল্যাব টয়েস এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে। এগুলো সব বেরিয়ে গেছে, তোমরা গিয়ে কিনে নাও। আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে। ভাই এবার খুব ভালো লাগছে। ঠিক আছে টিম, চেম্বারে স্বাগত। এ তো দারুণ। এটা দারুণ লাগছে। ভাই এটা পৃথিবী মনে হচ্ছে না এখানে একদমই। যে আলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আসলে ছোট্ট ছোট্ট বায়োলুমিনেসেন্ট গ্লো ওয়ার্ম তৈরি করেছে। এটা দেখতে একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো লাগছে। ওয়াও! আর এই মুহূর্তটা, এই ভিউ, সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল। এখানে অবধি পৌঁছানো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এখন আমাদের যাত্রা শেষ হয়নি, কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ফিরতে হবে। আজকে ডে 6 হতে চলেছে, এখনো ওরা আসেনি আর আমি খুব ক্লান্ত। আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারবো, ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম। আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো, তাই আমাদের এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল, কারণ আমরা ক্যাম্পে পৌঁছানোর আগেই 6 নম্বর দিন চলে এলো। সবাই ঠিক আছে তো? আমার খুব চিন্তা হচ্ছিল। হ্যাপি ডে 6। ডে 6 খুব ভালো। এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম। এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল। কালকে দেখা হচ্ছে, মানে আজকেই হয়তো। এটা ডে 6 নাকি আজকে, না আমি জানি না। আমি 7 দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি, কবরে কাটিয়েছি, 7 দিন রাফটে থেকেছি। কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল, কারণ সব সময় ভিজে, ঠান্ডা, প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে। বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল, কিন্তু তোমার তো অনেক ছিল। মাটির নিচে 300 ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল। যেহেতু আমাদের সঙ্গ দারুণ, চলো তিমির মতো আওয়াজ করো। তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে। যাব না যতক্ষণ না সবকিছু তোলা হচ্ছে। আর আমি সবকিছু বলেছি মানে সবকিছুই। চলো এবার বেরোনো যাক। আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম, ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে। তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল। বেরোনোর আগে জো, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তাই এই নাও 50,000 নিউজিল্যান্ড ডলার, 10,000 করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ জিমি। থ্যাংক ইউ জোল। লাভ ইউ জোল। এবার আমাদের সব কাজ হয়ে গেছে, চলো বেরোনো যাক। 7টা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি। হেই গাইস, আপনারা যারা যারা আপনাদের পেজ কিংবা আপনাদের পেজের প্রোডাক্ট, বিভিন্ন গ্যাজেট আইটেম বা বিভিন্ন গিফট বক্সেস আমার দ্বারা রিভিউ করাতে চান, ভিডিওতে দেওয়া মেইলের সাথে যোগাযোগ করুন।